বন্ধুগণ, আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে পূর্ব ত্রিপুরা সংরক্ষিত আসনের ইন্ডিয়া ব্লক সমর্থিত বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী রাজেন্দ্র রিয়াংয়ের সমর্থনে আজকে ইন্ডিয়া ব্লকের উদ্যোগে কৈলাস শহরে মিছিল করে আমরা এখানে পথসভায় মিলিত হয়েছি। আজকের এই পথসভার সভাপতি মণ্ডলীতে থাকার জন্য আমি সিপিআইএম ঊনকোটি জেলা সম্পাদক কমরেড কৃষ্ণেন্দু চৌধুরী এবং জাতীয় কংগ্রেসের জেলা নেতৃত্ব শ্রী রতন চন্দন দত্ত মহোদয়ের নাম প্রস্তাব করছি। আমি এই প্রস্তাব সমান্তকরণের সমর্থন করি। সংগ্রামী বন্ধুগণ, আপনারা ইতিমধ্যে শুনেছেন আমাদের দেশের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমাদের পূর্ব ত্রিপুরা উপজাতি সংরক্ষিত আসনে প্রার্থী ইতিমধ্যে শুনেছেন কমরেড রাজেন্দ্র রিয়াং, তার সমর্থনে আমরা ইতিমধ্যে মিছিল করে এখানে জমায়েত হয়েছি। আমাদের সারা দেশে বিজেপিকে পরাস্ত করার জন্য ইন্ডিয়া ব্লক বিরোধী রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধভাবে লড়াই করছেন। তার নিরিখে আমাদের ত্রিপুরা রাজ্য ইন্ডিয়া ব্লক তৈরি হয়েছে এবং যার পশ্চিম সাধারণ আসনে কংগ্রেস দলের মনোনীত প্রার্থী আশিস শাহকে করা হয়েছে এবং পূর্ব ত্রিপুরা সংরক্ষিত আসনে রাজেন্দ্র রিয়াংকে করা হয়েছে এবং ৭ রামনগর যে উপনির্বাচন হবে সেখানে সিপিএম প্রার্থীকে মনোনীত করা হয়েছে। আজকে সারা দেশেই বিজেপি সরকারের বিরুদ্ধে, তার স্বৈরাচারী নীতির বিরুদ্ধে এবং সংবিধানের উপর যে আক্রমণ, তার বিরুদ্ধে দেশব্যাপী আজকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনের সমস্ত অংশ মানুষ সামিল হয়েছে। নরেন্দ্র মোদী বুঝে গেছেন ওনার দ্বারা এবার এই নির্বাচনে ভোটে যেতে সম্ভব হবে না, তাই এখন উনি মরিয়া হয়ে তার ইডি সিআইডি সমস্ত কিছুকে লাগিয়ে বিরোধী রাজনৈতিক দলের নেতা নেত্রীদের বিভিন্নভাবে সেখানে আক্রমণ সংঘটিত করা হয়েছে। এতে যদি উনি মনে করে থাকেন যে বিরোধী দলের নেতাদেরকে আটকিয়ে সেখানে উনি ভোটে জিতবেন, তাহলে ভুল করবেন। কারণ ইতিমধ্যে সমস্ত অংশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছেন। যেভাবে এই ভারতবর্ষের মানুষের আজকে নাবিশ্বাস উঠে গেছে, ছাত্র যুবক সমস্ত অংশের মানুষের, কৃষকরা আজকে রাস্তায়, শ্রমিকরা রাস্তায়, তাদের অধিকার লড়াইয়ের জন্য তার লড়াই সেই নির্বাচনে তার প্রতিফলিত হবে, এটা আমরা নিশ্চিত। কাজেই আজকে আমাদের এখানে মিছিল করে প্রার্থীর সমর্থনে আমরা জমায়েত হয়েছি। আমরা ইতিমধ্যে ইন্ডিয়া ব্লক বসে আমাদের কৈলাসহর এবং উত্তর জেলার সমস্ত জায়গায় আমরা প্রার্থীর পক্ষে সেখানে আমরা নিয়ে যাব, যাতে আমাদের প্রার্থী সেখানে বিপুল ভোটে জয়ী হয়। আমি প্রথমেই এই সভায় আলোচনা করার জন্য ব্লক কংগ্রেস জেলা সভাপতি শ্রদ্ধা বদরুজ্জামানকে অনুরোধ করছি কিছু বলার জন্য। সংগ্রামী বন্ধুরা, আপনাদের সবাইকে জেলা কংগ্রেস কমিটির পক্ষ থেকে এবং ইন্ডিয়া জোটের পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে খুব সংক্ষিপ্তভাবে ২-৪টা কথা আপনাদের কাছে উপস্থাপন করছি। দেশের সংবিধানকে রক্ষা করতে, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার্থে, কৃষক শ্রমিকের ন্যায্য পাওনা মিটিয়ে দিতে, গরিব অংশের মানুষের মুখে হাসি ফুটাতে এই ধর্মান্ধ বিজেপির বিরুদ্ধে গোটা ভারতবর্ষে বিজেপি বিরোধী ২৭টা রাজনৈতিক দল আমরা এক মঞ্চে একত্রিত হয়েছি দেশের সংবিধানকে রক্ষা করার জন্য, দেশের গণতন্ত্রকে রক্ষা করার জন্য। সেই নিরিখে ইন্ডিয়া জোটের পূর্ব ত্রিপুরা সংরক্ষিত আসনে আমাদের মনোনীত প্রার্থী রাজেন্দ্র রিয়াংকে আত্রাকাছিন তারকা চিহ্নে আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করবেন দেশের গণতন্ত্রকে রক্ষা করার জন্য।
আমরা আপনাদের কাছে বলতে চাই, এবার কংগ্রেস পার্টি মোদির যে গ্যারান্টি, মোদি গ্যারান্টি, আমরা জিজ্ঞাসা করতে চাই 2014 সনে মোদি গ্যারান্টি ছিল প্রত্যেকটা গরিব অংশের মানুষের ব্যাংক অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে ঢুকিয়ে দেওয়া। সেই গ্যারান্টিটা কোথায় গেল? মোদি গ্যারান্টি দিয়েছিলেন যে বছরে 2 কোটি বেকারদের কর্মসংস্থান হবে। এই গ্যারান্টি আমাদেরকে দিয়েছিলেন, দেশবাসীকে দিয়েছিলেন। সেই গ্যারান্টি কোথায় গেল? কংগ্রেস পার্টি এবং ইন্ডিয়া জোট এবার গ্যারান্টি দিচ্ছে ভাগ্যশ্রী প্রকল্প। যদি কেন্দ্রে জোট সরকার গঠিত হয়, এই দেশের অন্তর্দয় বিপিএল প্রায়োরিটি গ্রুপের যে মা বোন যারা আছেন, তাদের প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে বছরে 1 লক্ষ টাকা করে ঢুকিয়ে দেওয়া হবে। এবার গ্যারান্টি দেওয়া হয়েছে জোটের পক্ষ থেকে যে মোদী সরকার কর্মচারীদের পেনশন বন্ধ করে দিয়েছিলেন, আবার পুরানো পেনশন ফিরিয়ে আনা হবে। যারা কৃষকের কথা বলে, যারা শ্রমিকের কথা বলে, সেই জোটের পক্ষ থেকে শ্রমিকদের রেগার মজুরি 400 টাকা করা হবে, সেটা গ্যারান্টি দেওয়া হয়েছে। কৃষকদের বলা হয়েছে তাদের যে 5 দফা দাবি, সেই 5 দফা দাবি সম্পূর্ণটা পূর্ণ করে দেওয়া হবে। এই সব প্রতিশ্রুতি দিয়ে ইন্ডিয়া জোটের পক্ষ থেকে এবারে নির্বাচনে অবতীর্ণ হয়েছে। আমরা খুবের সঙ্গে বলতে চাই, নির্বাচন কমিশন থেকে শুরু করে এই দেশের তাবড় আমলারা এবং কতিপয় যারা বিচারের নামে প্রহসনে পরিণত করছেন, যারা রাজনৈতিকভাবে প্রকাশ্যে এবং গোপনীয়ভাবে মোদী সরকারকে সহযোগিতা করছেন, যাতে এবারের নির্বাচনে এই দেশে তৃতীয়বারের মতো মোদী যাতে সরকার গঠন করতে পারেন তার চেষ্টা। ত্রিপুরার আগরতলা থেকে শুরু করে কৈলাসহর পর্যন্ত নির্বাচনী কাজের সঙ্গে যারা জড়িত আছেন, তাদের সঙ্গে তারা প্রতিদিন গোপনীয়ভাবে ভারতীয় জনতা পার্টির কাপড় নেতাদের সঙ্গে গোপনে সালা পরামর্শ করা হচ্ছে। এটা বন্ধ করতে হবে। আমরা নির্বাচন কমিশনের কাছে যাওয়ার জন্য এখানে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির জেলা সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী মহোদয়কে আমি বলেছি যে বজরং দলের সঙ্গে, বিশ্ব হিন্দু পরিষদের সঙ্গে প্রকাশ্যে যদি নির্বাচনের কাজে যুক্ত ব্যক্তিরা আলোচনা করেন কিভাবে মানুষকে পাইয়ে দেওয়ার নামে নির্বাচনে তাদের প্রার্থীকে বিজয়ী করা যায়, তার চেষ্টা করা। সরকারের টাকা মন্ত্রীদের কথায় সেই টাকা যদি বিনিবর্তন করা হয়, সেখানে নির্বাচন নিরপেক্ষ হবে না বন্ধুরা। তাই আমরা আজকের এই মিছিল থেকে, এই প্রতিসভা থেকে আমাদের কৈলাসহরের মাঝে, আমাদের এই জেলায় আমরা নির্বাচনের কাজ শুরু করলাম। এখন থেকে নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত একজন কংগ্রেস কর্মী এবং একজন কমরেড যাতে আমরা ঘরে বসে না থাকি, যতক্ষণ পর্যন্ত বিজেপিকে। কৈলাসহর মহকুমা কমিটির সম্পাদক কমরেড বিশ্বরূপ গোস্বামী, সহযোদ্ধা সভাপতি মন্ডলীর সদস্যগণ এবং আজকের এই সমাবেশে উপস্থিত সংগ্রামী বন্ধুগণ, মায়েরা, বোনেরা এবং কৈলাসহরের মানুষ যারা হাটে বাজারের থেকে আমাদের কথা শুনছেন,
আমি আলোচনা দীর্ঘায়িত করব না, খুব সংক্ষেপে দু চারটা কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই। এবারের লোকসভা নির্বাচন দেশের সংবিধান বাঁচানোর নির্বাচন, দেশ বাঁচানোর নির্বাচন। 190 বছর পেরিয়ে ইংরেজের বিরুদ্ধে দেশের মানুষ লড়াই করে দেশকে স্বাধীন করেছে। আজকে সেই স্বাধীন ভারতবর্ষের সংবিধান, গণতন্ত্র প্রতিদিন প্রতি মুহূর্তে পদদলিত হচ্ছে। এই অবস্থায় দাঁড়িয়ে সংবিধানের মর্যাদা রক্ষা করাই আজকে গোটা দেশের দেশপ্রেমিক মানুষের প্রথম এবং প্রধান কর্তব্য। তাই এবারের নির্বাচন সংবিধান বাঁচানোর নির্বাচন, এবারের নির্বাচন দেশ বাঁচানোর নির্বাচন। বিজেপি ক্ষমতা আসার পর থেকে দেশের 12টা বাজিয়ে দিয়েছে, মিথ্যা প্রতিশ্রুতি। আমার আগে কংগ্রেস নেতা বদরুজ্জামান সাহেব বলেছেন তাদের যে গ্যারান্টির কথা, দেখবেন এইবারও বিজেপির লোকরা বাড়ি বাড়ি যাচ্ছে, প্রচারপত্র বিলি করছে। কি মোদি গ্যারান্টি? বলি ভারতবর্ষের সরকারটা কি ভারত সরকার না মোদি সরকার? আমরা সেই 47-এর পর থেকে কোনদিন দেখিনি কেন্দ্রীয় সরকারের প্রকল্প কারোর ব্যক্তিগত নামে চালিয়ে দেওয়ার বিষয়। অনেক সরকার এসেছে, জওয়াহরলাল নেহরু থেকে শুরু করে, ইন্দিরা গান্ধী থেকে শুরু করে অটল বিহারী বাজপেয়ী অনেকেই ছিলেন। প্রকল্প ভারত সরকারের, এখন সব মোদি। একজন ব্যক্তিতান্ত্রিক স্বৈরতান্ত্রিক কায়দায় দেশটা চলছে, আর তার পেছনে অন্ধভক্তরা দুহাত তুলে নৃত্য করছেন। দেখুন গ্যারান্টি। এবং কত মিথ্যাবাদীরা, তারা যে বাড়ি বাড়ি গিয়ে প্রচারপত্র বিলি করেছেন মোদি গ্যারান্টি। আমি তার একটা উদাহরণ দিচ্ছি, আপনারা বাড়িতে গিয়ে কাগজটা খুলে দেখবেন। ওইখানে বলা হয়েছে যে তারা ক্ষমতা আসার পর এই কবছরে 25 কোটি মানুষকে দারিদ্র সীমারেখার নিচ থেকে উপরে তুলেছেন। আবার এই একই ঘোষণাপত্রে গ্যারান্টিতে বলা আছে যে 80 কোটি মানুষকে ফ্রিতে চাল দেওয়া হচ্ছে। তার মানে 25 কোটি মানুষকে দারিদ্র সীমার নিচ থেকে তোলার পরে এখনো 80 কোটি মানুষ গরিব বলেই তো চাল দিচ্ছ। কত মিথ্যাবাদী, কত প্রতারকেরা, একবার ভাববেন না? বিজেপি যারা করেন তাদের কাছে আবেদন, একবার নিজের বিবেককে জিজ্ঞেস করুন কোন জায়গায় নিয়ে যাচ্ছে। বেকারদের কর্মসংস্থান তো নেই। বদরুজ্জামান সাহেব বলেছেন গোটা দেশে নতুন কলকারখানা তো নেই, যা ছিল কলকারখানা সব বন্ধ হয়ে যাচ্ছে। এমনকি রাস্তা, ভারতবর্ষের যে রাস্তা, জাতীয় সড়ক পর্যন্ত বিক্রি হয়ে যাচ্ছে। বিমানবন্দর থেকে শুরু করে রেল স্টেশন থেকে শুরু করে সবকিছু বিক্রি করে দিচ্ছে। গোটা দেশটা পরিচালনা করছে দুজন, মোদী আর অমিত শাহ। এই দুজন বেচছে আর কিনছে দুজন, আদানি আর আম্বানি, 4 জন গোটা দেশের নেতা। আর বাকি আমরা 140 কোটি মানুষ, আমরা তো ভাও হয়ে গেছি। দুজন বেচছে আর দুজন কিনছে। এরকম অবস্থায় দাঁড়িয়ে দেশ বাঁচানোর এই শপথ দেশের 27টি রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে নিয়েছেন। যে আমাদের মধ্যে মতাদর্শগত পার্থক্য থাকতে পারে, কিন্তু আসল বিষয় হল আগে দেশটা রক্ষা করা। দেশটাই যদি না থাকে তাহলে কার জন্য রাজনীতি করা হবে? এই দেশ বাঁচানোর জন্য 27টা দল আজকে ঐক্যবদ্ধ মঞ্চে মিলিত হয়েছেন ইন্ডিয়া। এবং এই ইন্ডিয়া জোট যখন গোটা দেশে প্রচার করছে, বিজেপি আতঙ্কিত হয়ে যাচ্ছে। রাজা আজকে আতঙ্কিত। কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী কবিতা লিখেছিলেন উলঙ্গ রাজা। আর আজকে ভারতবর্ষের রাজা শুধু উলঙ্গ না, রাজা আতঙ্কিত। এবং সেই আতঙ্ক থেকেই তারা ইডি, সিবিআই সমস্ত কেন্দ্রীয় সংস্থাগুলিকে ব্যবহার করছে। দেখেন, দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। কংগ্রেস দল, একটা জাতীয় দল, 130-40 বছরের উপর হয়ে গেছে এই দলের বয়স, 140 বছর। সেই দলের তাদের যে ব্যাংক অ্যাকাউন্ট, এটা বন্ধ করে দেওয়া হয়েছে, ফ্রিজ করে দেওয়া হয়েছে, যাতে নির্বাচনে প্রচার করতে না পারেন। আর বিজেপি ইলেকট্রাল বন্ড, নির্বাচনী বন্ডের নামে যা টাকা উঠেছে তার অর্ধেক টাকা তারা নিয়ে গেছে। একটা কোম্পানির কথা বলি, রাজো কোম্পানি, যারা ওই গ্যাসের ঔষধ থেকে শুরু করে এইগুলি বিক্রি করেন, তারা ওই বন্ডের মাধ্যমে বিজেপিকে, ভারতীয় জনতা পার্টিকে
বিশাল 128 কোটি টাকা দিয়েছে, তার বিনিময়ে গ্যাসের ঔষধের দাম যেটা যে 10টা ঔষধের পাতা 107 টাকা ছিল, এটা 127 টাকা ছিল, এটা 308 টাকা হয়ে গেছে। এইভাবে আমার আপনার গরিব মানুষ, আপনি যে বিজেপি করেন, আপনাকেও কিন্তু 308 টাকা দিয়ে ঔষধটা কিনতে হচ্ছে। আপনার পকেটের টাকা দিয়ে মোদি আপনার মাথায় হাত বুলাচ্ছে, বিজেপি আপনার মাথায় হাত বুলাচ্ছে। এই রকম অবস্থার মধ্যে দাঁড়িয়ে এই সরকারটাকে হটানো আজকে দেশের মানুষের প্রথম এবং প্রধান কর্তব্য। আর যখন কিছু পারে না, তখন শেষ অস্ত্র সাম্প্রদায়িক সুরসুরি, জাত পাত ধর্মের নামে মানুষকে ভাগ করে দেওয়া। এই ভারতবর্ষে স্বাধীনতার যুদ্ধ থেকে শুরু করে বিভিন্ন সময়ে লড়াইতে দেখেছি, ভারতবর্ষের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান সবাই মিলে আজাদ ভারতবর্ষ, স্বাধীন ভারতবর্ষ করতে চেয়েছিলেন। ওই যে আজকের দিনে ভগৎ সিং এর শহীদান দিবস, ভগৎ সিং এর সহযোদ্ধা উধম সিং জেনারেল ডায়ারকে যখন গুলি করে মারল, তারপর পুলিশ তাকে গ্রেপ্তার করে জিজ্ঞেস করেছিল তোমার নাম কি? জবাবে উধম সিং বলেছিলেন তার নাম রাম মোহাম্মদ সিং আজাদ। মানে রাম হিন্দুত্বের প্রতীক, মোহাম্মদ ইসলামের প্রতীক, সিং শিখদের প্রতীক, আর আজাদ মানে মুক্ত, স্বাধীন। এই ছিল স্বাধীনতা আন্দোলনে আমার দেশের মানুষের চেতনা, প্রেরণা। আর আজকে এই জায়গায় আঘাত করার জন্য দেশের মানুষকে ভাগ করে দিতে চাইছি। ভোটের মুখে যেদিন ওই ইলেকট্রাল বন্ড প্রকাশ করার নির্দেশ আসলো, এসবিআই কে বন্ধ করেছিল, সুপ্রিম কোর্ট যখন বলল প্রকাশ করতে হবে, সেই দিন এই রায় হলো। অপরদিকে আমরা কি দেখলাম? সিএ চালু করে দিল, নাগরিকত্ব আইন। ধর্মের নামে এখানে নাগরিকত্ব দেওয়া হবে, কোন দিকে দেশটাকে নিয়ে যাওয়া হচ্ছে। এই জায়গায় দাঁড়িয়ে আমি আমার আলোচনা দীর্ঘ করছি না। আমাদের প্রার্থীর সমর্থনে আজকে থেকে আমরা যে প্রচার কর্মসূচি শুরু করলাম, আগামী 26শে এপ্রিল নির্বাচনের আগে 24 তারিখ পর্যন্ত এই প্রচারণা করবে। এবং এই প্রচারণা শুধু বামফ্রন্টের কর্মীরা, সিপিআইএম এর কর্মীরা, কংগ্রেসের কর্মীরা করবেন তা না। যারাই দেশটাকে ভালোবাসেন, যারা এই দেশের সংবিধানের কে ভালোবাসেন, সংবিধানের মর্যাদা রক্ষা করতে চান, তারা সবাই আজকে ইন্ডিয়া জোটের কর্মী, সমর্থক, দরদি এবং সবাই মিলে প্রচার করে ইন্ডিয়া জোটকে আগামী দিনে দিল্লির ক্ষমতায় নিয়ে এসে এই বিজেপিকে ডাস্টবিনে নিক্ষেপ করার জন্য আপনারা প্রস্তুতি নেবেন, সিদ্ধান্ত নেবেন, ঘরে ঘরে এই বার্তা পৌঁছে দেবেন। এই আশা বিশ্বাস রেখে সকলকে আবারও সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার কথা বলা শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ। আজকে আমাদের কর্মসূচি এখানেই সমাপ্ত ঘোষণা করছি।